একটু সুযোগ পাইলে এই লতাগুলো আসলে আপনার লাগানো যে কোনো গাছকে একেবারে পেঁচিয়ে অবস্থা ধ্বংস করে দেবে। আমার এখানে একটি বাঁশের ফুল লাগানো আছে, এখান থেকে ইনশাল্লাহ যদি টিকে তাহলে এক সময় এরকম বাঁশের ঝাড় হবে। যদিও এখানে অত বেশি বাঁশের ঝাড় না, এখানে অল্প কিছু আছে, যেহেতু আমাদের আর কোনো বাঁশ নাই, বাঁশের কোনো উৎপাদনের জায়গা নেই। আর গ্রামে নিত্যদিনের প্রয়োজনে একটা জিনিস হচ্ছে বাঁশ। গ্রামের মানুষ একজন আরেকজনকে বাঁশ দেয়, সেখানেও বাঁশ প্রয়োজন হয়, আবার কাজের ক্ষেত্রেও বাঁশের প্রয়োজন পড়ে। তো আমার এই বাঁশ কাজের জন্যই, অন্য কোনো মানুষের দেওয়ার জন্য না। মানুষের বাঁশ দেওয়ার মতো সময় আমার হাতে আসলে নাই, নিজের কাজ করেই কুল পাওয়া যায় না। এই হচ্ছে অবস্থা, পরিষ্কার করে দিলাম। আশা করি এই যে সুন্দর বাঁশের ডগা বেরোচ্ছে, এগুলি থেকে একদিন এরকম ঝাড় হয়ে অনেকগুলো বাঁশ হবে। এই যে একটি ডগা, ইনশাল্লাহ এগুলি একসময় অনেক সুন্দর হবে। আমার এই বাঁশ গাছগুলো আমাদের আব্বু লাগাইছিল, আমি যখন বেঁচে ছিল তখন এখানে অনেক দূরে দূরে থেকে এনে একটা দুইটা বাঁশের গোড়া লাগাইছিল যেন বাঁশ হয়। তো আজকে উনি নাই, ওনার লাগানো জিনিসগুলো রয়ে গেছে। এভাবেই আসলে আমরা একে একে চলে যাব, কিন্তু পৃথিবীতে আমরা যে জিনিসটা রেখে যাব সেই জিনিসটাই থেকে যাবে। এই জিনিসটা যেমন এখন উনি রেখে গেছে, আমরা ভোগ করতেছি, আবার আমরা কিছু জিনিস রেখে যাব, হয়তো বা এভাবে অন্য কেউ ভোগ করবে। পৃথিবী আমাদের আসলে চিরস্থায়ী জায়গা নয়, আমাদের চলে যাওয়াটাই নিশ্চিত, আমরা এখান থেকে চলে যাব এটাই নিশ্চিত। এই জন্য আমরা এখানে যতদিন আছি ততদিন এখানে এই ক্ষণস্থায়ী সময়ের জন্য আমরা কি রেখে যেতে পারি সেটাই বেশি গুরুত্বপূর্ণ। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।